ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো আজকে আমি এখানে কাঠগোলাপ নিয়ে এসেছি। কাঠগোলাপ কিংবা কাঠচাপা, এছাড়াও এই গাছের অনেক নাম আছে, যে যে নামে চেনে এই গাছকে। তো এই গাছের প্রতিস্থাপন করতে গেলে আমাদের কি ধরনের মাটি তৈরি করতে হবে, এই সমস্ত নিয়েই আজকের এই ভিডিও। তো এই ভিডিওতে যে আমি গাছটা দেখাচ্ছি, এখানে দেখুন এটি আমার কাটিং থেকে তৈরি করা। তো আমি প্রথম যে কাটিং এনে বসিয়েছিলাম, এই দেখুন কাটিং আমি এনে বসিয়েছিলাম এই প্যাকেটে। তো এই কাটিং বড় হয়ে গেছে। আমার আরও আগে উচিত ছিল এই কাটিংগুলোকে নতুন টবে দেওয়ার। তো কাটিং যে আমি এখানে বসিয়েছিলাম, এখানে দেখুন একদম ছোট্ট টবে, ছোট ছিল, ঠিক এইটুকু ছিল এরকম। তো এই গাছের এরকম ডাল লম্বা হয়ে কিন্তু এত বড় হয়ে গেছে। আর নিচ থেকে দেখুন শিকড়গুলো কীভাবে এরকম বেরিয়ে গেছে। তো অনেক আগেই আমার উচিত ছিল একে বড় টব দেওয়ার। আমি যে ছোট্ট টবে কাটিং একটা বসিয়েছিলাম আর প্যাকেটে বসিয়েছিলাম, দুটো কাটিং আমার হয়ে গেছে। এদিকে আমি আরও কাটিং বসিয়ে রেখেছি। এখানে দেখুন একটি কাটিং দেখা যাচ্ছে, এইখানে একটি কাটিং রয়েছে। তো এই কাটিং আমি যেটা বসিয়েছি বেশি দিন না, প্রায় 17-18 দিন হয়েছে এই কাটিং বসিয়েছি। তো কাটিংয়ের দেখুন ওপর দিয়ে কিন্তু কুড়ি চলে এসেছে। আর এই কাটিং আমি নিয়েছি এর থেকে। এখানে আমি যে এটাও আমার কাটিংয়েরই গাছ। তো কাটিং বসানোর পর একটু ছাওয়া জায়গায় থাকাতে কি হয়েছে, গাছের ডালগুলো খুব লম্বা লম্বা হয়ে গেছে। এই গাছ কিন্তু রোদ্দুর পছন্দ করে, এই গাছকে রোদ্দুরে রাখলেই সবথেকে বেশি ভালো। তো ছাওয়া জায়গায় আমার রাখতে হয়েছে, কারণ আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি আমি ভাড়া বাড়িতে আছি। তো এখানে যেহেতু প্রচুর গাছ আছে আর সেই গাছের নিচেই আমাকে রাখতে হচ্ছে। তো এদিকে যে দুটো ডাল একদম লম্বা লম্বা হয়ে গেছিলো, এই যে এই ডাল দুটো, তো সেই ডাল দুটো কেটেই কিন্তু আমি বসিয়েছি। খুব সহজে কাটিং থেকে গাছ তৈরি হয়ে যায়। আপনারা যদি কোথার থেকেও একটি কাটিং এনে লাগাতে পারেন, দেখবেন খুব সুন্দর গাছ তৈরি হয়ে যাচ্ছে। তো আমি দুটো কেটে নিয়েছি এই পাশ থেকে, আর দেখুন এর ডাল বেরাচ্ছে এখানে। এইদিকে ফুলে রয়েছে, এখান থেকে একটি বের হবে, এদিক থেকে একটি বের হবে, আর পেছনে পাতা ছাড়ছে, দেখাবো। এই দেখুন এখান থেকে একটি বের হচ্ছে। তো এইখানে যে পাতা ছিল, সেই পাতাগুলো যে ঝরে পড়ে গেছে, সেই পাতার গোড়া থেকেই কিন্তু এখানে নতুন ডাল বের হয়। দেখুন এখান থেকেও ফুলে রয়েছে। তো এই যে এখানে পাতা ছিল, সেই পাতার গোড়া দিয়ে কিন্তু এর থেকেও একটি ডাল বের হয়ে যাবে। মানে এটি প্রায় 4-5টি ডাল বের হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু ঝাঁক করা যায়। যাদের অতিরিক্ত গাছ লম্বা হয়ে গেছে, মনে করছেন যে ছোট রাখবেন গাছকে আর ঝাঁক করবেন, তারা এইভাবে কাটিং করে দিতে পারেন। এবার আমি একটি টব নিয়েছি, এই টবের সাইজ হচ্ছে 8 ইঞ্চি। তো এই 8 ইঞ্চি টবেই আমি গাছ বসাবো। এখানে দেখুন যে আমি দিয়ে রেখেছি একটি টব ভাঙার টুকরো, যাতে জল নিকাশের ব্যবস্থা ভালো হয় আর মাটিও যাতে বেরিয়ে না যায়, সার মাটি, তার জন্য কিন্তু এরকম একটি টব ভাঙার টুকরো আমাদের দিয়ে নিতে হবে টবের ছিদ্রগুলোর ওপরে। এখানে যে আমি মাটি নিয়েছি, এতে আছে 2 ভাগ মাটি, 1 ভাগ বালি, আর 1 ভাগ আছে জৈব সার। আপনারা যে কোনো জৈব সার দিতে পারেন। আমি ভার্মি কম্পোস্ট আর 1 বছরের যে পুরনো গোবরের সার, সেগুলো মিশিয়েই এই মাটি তৈরি করেছি। আর আছে 2 চামচ নিমখোলের গুঁড়ো, 2 চামচ সর্ষের খোলের গুঁড়ো, 2 চামচ হাড়ের গুঁড়ো, এই দিয়ে মাটির মিশ্রণ তৈরি করেছি। তো মাটিটা চেপে দিতে হবে যাতে কোনো রকম ফাঁপা না থাকে, তার জন্য একটু চেপে দিতে হবে। যখন টব থেকে গাছ বের করতে হবে, একদিন জল দেওয়া যাবে না। জল না দিলে, যে এরকম মাটি শুকিয়ে গেলে একটু টান দিলেই দেখুন কি সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসলো। যেই শিকড়গুলো বেরিয়ে গেছিলো সেগুলোকেই শুধু কেটে দেবো, আর কোনো শিকড় আমি এখান থেকে বের করব না।
ব্যাস গাছটি সুন্দরভাবে বসানো হয়ে গেছে, একদম মাঝখানেই গাছটা বসেছে। তবে আমাদের টবে একটু জায়গা রাখতে হবে যাতে 2 ইঞ্চি মতো টব খালি থাকে, যেখানে আমরা জল দিতে পারবো ঠিকঠাক মতো আর খাবার দিতে পারবো। আমি বেশিরভাগই গাছে জৈব তরল সার দিই, তো যাতে জল সার দেওয়ার জন্য জায়গা থাকে তার জন্য আমাদের 2 ইঞ্চি এরকম 2 ইঞ্চি কিন্তু খালি রেখে গাছ বসানো উচিত। তাহলে আর কোনো সমস্যা হবে না, কোনো খাবার দেওয়ার সময় কিংবা জল দিতে কোনো সমস্যা হবে না। আর গাছ বসানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। তো জল প্রথম দিন একটু বেশি করেই জল দেব যাতে নিচ দিয়ে জল বের হয়ে যায়। এতে কি হবে, মাটি পুরোপুরিভাবে বসে যাবে, ফাঁপা থাকবে না, আর গাছ খুব সহজেই হয়ে যাবে। একদম টব ভর্তি করে জল দিয়ে দিয়েছি। ধীরে ধীরে জলটা বসবে, বসে নিচ দিয়ে জল বের হয়ে যাবে। তো এইভাবেই আপনারা গাছ লাগাবেন। আর এই গাছে যা যা খাবারের কথা আমি বললাম, এইরকম যদি মাটির মিশ্রণে খাবার মিশিয়ে এই গাছকে বসানো হয় তাহলে এই গাছে প্রচুর ফুল আসবে। আর এছাড়া শীত চলে গেলেই দেখা যায় যে এই গাছে কুড়ি আসে। তো আমি যে এখানে কাটিং বসিয়েছি, এই যে এই কাটিংটা যে বসিয়েছি, এখন আমি ভিডিও করছি জ্যৈষ্ঠ মাসে প্রায় মাঝামাঝিতে আমি ভিডিও করছি। আর এটা আমি বসিয়েছি বৈশাখ মাসের একদম শেষে। তো এই গাছের কাটিং আমার কেটে বসানো উচিত ছিল হয় ফাল্গুনের শেষে নয়তো চৈত্রর প্রথম দিকে, তাহলে এতদিনে ফুল ফুটে যেত। তো যদি কখনো কেউ কাটিং বসান তো শীত চলে গেলেই আপনারা বসাতে পারেন ফাল্গুন মাসের শেষের দিকে কিংবা চৈত্র মাসের প্রথম দিকে যদি বসিয়ে দেওয়া যায় কাটিং, তাহলে দেখবেন সময় মতো ফুল পাওয়া যাচ্ছে। মানে এ গরম পড়তেই কিন্তু ফুল দেওয়া শুরু করে দেয়, আর খুবই সুন্দর ফুল হয়। এই গাছের সম্পর্কে সবাই জানেন যে এই গাছ কত সুন্দর ফুল দেয় আর কত ভালো সুগন্ধ এই ফুলের। আর বিভিন্ন কালারের কিন্তু ফুল পাওয়া যায়। আমার কাছে 2টো কালার আছে। এটা হচ্ছে যে একটু হলুদ হলুদ টাইপের, সাদার মধ্যে যে একটু হলুদ থাকে সেই ফুল। আর এই দুটো যে কাটিং বসিয়েছি এর থেকে নিয়ে এটা আমার লাল কালারের ফুল। তো ফুল ফোটেনি তাই দেখাতে পারলাম না কালার, ফুল ফুটলে আমি ভিডিও শেয়ার করব। তো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আর এখান থেকে দেখুন জল কিন্তু বেরিয়ে যাচ্ছে, এই দেখুন টবের নিচ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, পুরো যতটা মাটি বসার কিন্তু বসে গেছে। এইভাবেই জল দেবেন। আবার যখন জল দেব তখন মাটিটা যখন দেখব শুকিয়ে আসছে ঠিক সেই সময় জল দেবো। তো প্রয়োজন মতোই জল দেবেন। ভিডিও শেষ করেও কিছু কথা বললাম, তো ভিডিও এখানেই শেষ করছি।